ভগবান শ্রীকৃষ্ণের এই 5টি জীবন শিক্ষা যেটা আমাদের সবাইকেই আমাদের জীবনে মেনে চলা উচিত। তাহলে সেই 5টি জীবন শিক্ষা যেটা আমাদের সবাইকে মেনে চলা উচিত, আর কিভাবে দেখেন জিনিসগুলো মিলে যায়, আর প্রত্যেকটা জিনিস সমস্ত কিছু মিলে যাবে এই 5টি জীবন শিক্ষার মধ্যে। আপনার সাথে, আমার সাথে, সমাজ সাথে মিলে যাবে। দেখুন কত সুন্দর এই জীবন শিক্ষাগুলো। তাহলে আমি আজকে বলি যে এই 5টি জীবন শিক্ষা কি কি। প্রথমে যেটা আছে সেটি বলবো, নিজের দুঃখ কাউকে না বলা। আমরা কি করি, আমরা দুঃখের বশে কাউকে কোনো দুঃখের কথা বলে ফেলি, আর সে সেটা সুযোগ ওঠায়, বা আপনি যাকে বলছেন সে বুঝছে না, হয়তো সে আপনাকে আরও অবহেলিত করছে। তো নিজের দুঃখ যতই কষ্ট হোক বন্ধুরা, নিজের দুঃখ নিজের মধ্যেই রাখা উচিত। দুঃখ যেদিন যাবে সেদিন আপনার থেকে আনন্দ কেউ হবে না। তাই নিজের দুঃখ নিজের মধ্যে রাখা উচিত, কাউকে বলে কোনো লাভ নেই। কেউ আপনার দুঃখ বুঝবে না, আর এই জগতে, এই জড়জগতে কেউ আপনার দুঃখ বোঝার মতো ক্ষমতা কারোর নেই। তো নিজের দুঃখ নিজের মধ্যেই রাখা উচিত। এবার বলি দ্বিতীয় পয়েন্ট যেটি হলো, যেটা আপনাকে একলা কিছু করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি কাউকে বলছেন না, আপনি কাউকে কোনো কিছু শেয়ার করছেন না। এটাই হওয়া উচিত যে একলা কিছু করা উচিত। কারণ আজকের এই জায়গায় দাঁড়িয়ে কেউ আপনার ভালো চায় না যে আপনি ওপরে উঠুক বা আপনি ভালো কিছু করবেন, এটা কেউ চায় না। সবাই হিংসা করবে। তাই যেটুকু করছেন সেটুকু গোপনে করুন, একলা করুন, নিজের মধ্যে রেখে সেই গোপন কাজটি আপনার কাজ আপনি করে যান। ফল ভগবান দেবে। আর কাউকে কোনো জিনিস শেয়ার করার কোনো দরকার নেই। কারণ সত্যি বলছি, কেউ আপনার ভালো চায় না যে আপনি ওপরে উঠবেন, আপনি উন্নতি করবেন। এটা কেউ এখনকার দিনে কেউ চায় না। তো যেটা করতে হবে সেটা একলা করতে হবে, গোপনে করতে হবে। তৃতীয় যে নাম্বারটি বলবো সেটি হলো সময়। হ্যাঁ, সময়ের মূল্য দিতে হবে, সময়কে বুঝতে হবে, আর সময়ের কদর করতে হবে। এই সময়ের কদর মূল্য আপনি না বুঝলে আপনি জীবনেও কিছু করতে পারবেন না। আপনি সারা জীবন হতাশার মধ্যে থাকবেন, আর সারা জীবন একটা সংঘর্ষের মধ্যে আপনার জীবন কেটে যাবে যদি আপনি সময় না বোঝেন। তো আজকের দিন যেভাবে আপনি সময়ে কাটিয়ে দিচ্ছেন, আলসেমি করে, চুপচাপ থেকে, চুপচাপ বসে, আড্ডা মেরে যেভাবে কাটিয়ে দিচ্ছেন, সেটা আজ থেকে হয়তো 5-10 বছর পরে বা 5 বছর পরে আপনি বুঝতে পারবেন যে বাবা, আমি কি করেছিলাম ওই সময়টা, এইভাবে সময়টাকে নষ্ট করেছিলাম। তো এটাই মাথায় আসবে তখন। তো আপনাকে আজকে থেকেই বুঝতে হবে যে সময়ের মূল্য কতটা। এই সময় চলে গেলে আর কোনো দিনও ফিরে আসবে না। আর এই সময় আপনি একদিন নষ্ট করছেন, কিন্তু এর ফল সুদূর প্রসারী। আপনি সেটা ভবিষ্যতে নিজেই বুঝতে পারবেন যে সময় নষ্ট করে আমি কি করেছি। তাহলে এবার 4 নম্বর পয়েন্টটা বলি, যেটি হলো, কোনো কিছুই চিরস্থায়ী না। সেই চিরস্থায়ী না থাকার জন্য সেই নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই, আর সেই জন্য সংশয় করেও কোনো লাভ নেই। কারণ কোনো কিছুই চিরস্থায়ী না। আজ যারা আপনার সাথে আছে, কাল তারা একদিন না একদিন ঠিক চলে যাবেই। তো এইটা আপনাকে মেনে নিতে হবে। কোনো কিছুই আমাদের জীবনে চিরস্থায়ী না। এইটাকে আপনাকে মন থেকে মেনে নিতে হবে যে যারা আমাদের কাছে আজকে আছে তারা হয়তো কালকে থাকবে না, বা তারা হয়তো একদিন না একদিন ঠিক চলে যাবে। সেটা আমাদের আত্মীয় স্বজন হোক, সম্পর্ক হোক, সমস্ত কিছু। এইটা আপনি যখন মেনে চলবেন, তখন আপনার মনের মধ্যে থেকে কোনো দুঃখ থাকবে না। এবার বলি 5ম পয়েন্ট, যেটি হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা সবারই মেনে চলা দরকার আছে। আর এখনকার দিনে এটা কেউ মানেই না, এটা কেউ মানতেই চায় না। কারণ সবাই সবার নিজের ইগো আর আবেগ নিয়ে পড়ে থাকে। সেই ইগো আর আবেগের জন্যগুলোই সম্পর্ক এখনকার দিনে নষ্ট হতে থাকে। তো সেই 5ম পয়েন্টটি হলো, যে আপনার জন্য তার জীবন আপনার জন্য সমর্পণ করেছে, আপনাকে সমস্ত কিছু ছেড়ে আপনাকে শুধু ভালোবাসে, আপনার খেয়াল রাখে, সে যেই হোক, সে আমাদের মাতা পিতা হোক বা কোনো সম্পর্ক হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, যেই হোক, আত্মীয় স্বজন হোক, যে দেখবেন যে আপনার জন্য পুরোপুরি তার জীবন সমর্পণ করেছে নিঃস্বার্থভাবে, তাকে ভালোবাসুন, তাকে শ্রদ্ধা করুন, তাকে কখনো অবহেলা করবেন না। তাকে সমস্ত কিছু দিয়ে আপনিও ভালোবাসুন, আপনিও আপনার জীবন তার জন্য সমর্পণ করুন। দেখবেন যখনই এই দুটো মিলে যাবে, তখনই একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে। আর ঠিক সেই জন্যই জানেন তো, মহাভারতে অর্জুন নিজে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে পুরো সমর্পণ করে দিয়েছিল। আর সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেই এই সমস্ত কথা, সমস্ত বাণী বলে গিয়েছিল। আর কাউকে কিন্তু কোনো কিছু বলেনি, অর্জুনকেই বলেছিল। তাই আপনার জন্য যে জীবন সমর্পণ করেছে, আপনিও তার জন্য জীবন সমর্পণ করুন। দেখবেন একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে। তো এটা আজকে বলার ছিল ভগবান শ্রীকৃষ্ণের 5টি জীবন শিক্ষা। হরে কৃষ্ণা।